ইস টাইম নিউজের পক্ষ থেকে আমি সালাউদ্দিন। এই মুহূর্তে আছি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য বাবানগাজী। আমাদের ইস টাইম নিউজের পর্দায় আপনাদেরকে দেখিয়েছি খাল কাটা নির্মাণ, কখনো কবরস্থানের পাঁচিল, এমনকি আবাস যোজনার ঘর। এই বিষয়ে আমাদের জেলা পরিষদের মেম্বার বাবানগাজী, এনাকে জিজ্ঞাসা করবো যে এই যে খাল কাটা, এই যে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো, আবাস যোজনার ঘর, এই বিষয়ে আপনি কি বলতে চান? প্রথমত বলবো যে আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী, আগামী 26-এ আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে সারা পশ্চিমবাংলায় যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নয়ন হচ্ছে, সেই নিরিখে আমাদের সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সর্বোপরি আমাদের বিষ্ণুপুর 146 বিষ্ণুপুর তপশিলি বিধানসভা কেন্দ্রে যিনি উন্নয়নের মুখ, পিছিয়ে পড়া বিষ্ণুপুরকে যিনি নতুন দিশা দেখিয়েছেন এবং এই বিষ্ণুপুরকে সারা পশ্চিমবাংলার ম্যাপে যে বিষ্ণুপুর তপশিলি কেন্দ্র বলে একটা জায়গা আছে, একটা বিধানসভা আছে, যার জন্য সেই পরিচিতিটা হয়েছে, সেটা আমাদের গর্বের বিধায়ক, আমাদের মাননীয় মন্ত্রী সম্মানীয় দিলীপ মণ্ডল মহোদয়, তার নেতৃত্বে সারা বিধানসভায় যা উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের নিরিখে আমরা আবারও আগামী 26-এর নির্বাচনে বিপুল মার্জিনে জয়লাভ করতে চলেছি। তার কোনো সেই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা শুধু এটুকুই বলবো যে মানুষ আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। তৃণমূল কংগ্রেসের পক্ষে বিভিন্ন অঞ্চলে এই যে জল নিকাশি ব্যবস্থা, আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের নেতৃত্বে বড় বড় খাল, জল নিকাশি ব্যবস্থা এবং রাস্তা, পথশ্রী রাস্তা প্রায় 300-350-এর উপরে আমাদের ব্লকে, আমাদের বিধানসভায় যে রাস্তাগুলো হয়েছে, রাস্তা নির্মাণ হচ্ছে। সর্বোপরি আপনারা দেখেছেন গতকাল আমাদের মন্ত্রী সাহেব উদ্বোধন করলেন আমতলা থেকে, যেটা বিতর্কিত বিষয় ছিল, নোংরা একটা বর্বরচিত দল বিজেপি যেটাকে নিয়ে একটা নোংরা রাজনীতির খেলা শুরু করেছিল, তার যোগ্য জবাব হিসেবে আমরা সেই রাস্তার কাজ আমতলা থেকে বারুইপুর রোড নতুন করে নির্মাণ করার যে শিলান্যাস হলো গতকাল আমাদের মন্ত্রী সাহেবের হাত দিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণুপুরের মানুষ জানে তৃণমূল ছাড়া কোনো গতি নেই। অসুবিধা থাকতে পারে, কিন্তু কাজ করবে তৃণমূলই, মানুষের বিপদে গিয়ে দাঁড়াবে তৃণমূলই, এছাড়া আছে কি? বিষ্ণুপুরের বুকে তো আর কেউ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই নোংরা খেলা খেলছে, তারা নিজেরা দেখছে, মানুষ তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। যাদেরকে দিয়ে যেসব ওই আর বাংলার রিপোর্টাররা গিয়ে যাদেরকে দিয়ে সাজিয়ে গুছিয়ে বলাচ্ছে, তারাই আবার তার পরের দিন গিয়ে আমাদের বিভিন্ন মিডিয়ার কাছে গিয়ে বলছে না, এগুলো আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। তো এইসব নোংরা খেলা সারা রাজ্য জুড়ে যেরকম বিজেপি শুরু করেছে, তো আমাদের বিষ্ণুপুরে তারও নিদর্শন ছোটোখাটো দেখতে পাচ্ছি। কিছুদিন আগে দেখা যেত না, আবার এই সামনে নির্বাচন বলে একটুখানি দেখতে পাচ্ছি, আবার নির্বাচন হয়ে যাওয়ার পরে কাউকে দেখতে পাবো না। এই ঠিক নির্বাচনের সময় এরা একবার করে দপ করে জ্বলে ওঠে, নোংরামি, বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়িয়ে ওরা একটু ভেসে থাকার চেষ্টা করে। তো সেটার উপরে ভরসা করে যদি ভেসে থাকতে চায়, সব মণ্ডল সভাপতি কী সব জেলার বড় বড় দায়িত্বে সব দেখি কী সব ঘাঁটু আছে, ওরা সব এইসব করে ভেসে থাকার চেষ্টা করে ইলেকশনের সময়। থাকুক, আমাদের আপত্তি নেই, আমরা আমাদের কাজ করে যাব। আমাদের ডেভেলপমেন্ট, উন্নয়ন, আমাদের সকলের অভিভাবক দিলীপ মণ্ডলের নেতৃত্বে বিষ্ণুপুরের বুকে যেভাবে উন্নয়নের জোয়ার বইছে, আমরা সেই উন্নয়নের জোয়ার ত্বরান্বিত করার জন্য আমরা তার সঙ্গে টিম বিষ্ণুপুর হিসেবে যেভাবে মানুষের জন্য কাজ করছে, আমরা সেভাবে করে যাব। আজকে নরেন্দ্র মোদী ব্রিগেডে সভা করলেন, সেই সভাতে উনি বলেছেন যে আবাস যোজনার যে ঘর, যাদের প্রয়োজন গরিব মানুষদের, তাদের কাছে পৌঁছাচ্ছে না, এমনকি যাদের প্রয়োজন নয় তাদের কাছে যাচ্ছে। এই বিষয়ে যদি কিছু বলতেন। সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্টেট থেকে আজকে সারাদিন টিভির সামনে দেখলাম বেশ সুন্দর যে বিহার, ইউপি, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আমাদের প্রতিবেশী রাজ্যগুলো থেকে প্রায় 16-17টা করে ট্রেন বাইরে বহিরাগতদের নিয়ে এসে আমাদের পশ্চিমবাংলা কলকাতায় ঢুকে যে তাণ্ডব করলো আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, একটা মহিলা, তার বাড়ি ভাঙচুর, তার অফিসের যেসব কর্মীদেরকে মারধর করেছে, দেখলাম সাংবাদিক সম্মেলন করেছেন আমাদের তৃণমূল ভবন থেকে আমাদের নেত্রী শশীবাজা মহোদয়। তো বাংলার মানুষ দেখছে এগুলো, বাইরে থেকে গুন্ডা, মস্তান, চোর, ডাকাতদের নিয়ে এসে ব্রিগেড ভরাবে। ওই তো তারপরে একটা চ্যানেলে দেখছিলাম যে এসে বিজেপির পতাকা কাঁধে
কিন্তু মদ খেয়ে চুর হয়ে আছে। সে বলছে যে 5,000 টাকা গ্যাসের দাম বাড়ুক, তবুও বিজেপিকে ভোট দেবো। এই তো অবস্থা। তাই এই দলের আর কি আছে, ওই বাইরে থেকে লোক নিয়ে এসে ভর্তি করে ব্রিগেড করবে, এছাড়া ওদের কোনো উপায় নেই। আর এই যে প্রতিশ্রুতিগুলো দিয়ে গেল, তো প্রতি বছর ইলেকশন আসলে তো নরেন্দ্র মোদী এসে এইসব প্রতিশ্রুতিগুলো দেয়। বাংলার মানুষ জেনে গেছে যে ওদের সব ভাঁওতাবাজি কারবার। তো সেই জায়গায় মানুষ যেমন দিদির প্রতি ভরসা রেখেছিল 2021-এ, 2026-এও আবার আমাদের জননেত্রী পুনরায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, এটা সময়ের অপেক্ষা। আরও একটা জিনিস দেখেছি আমরা, যত বিজেপির যে সকল রথযাত্রাগুলো হচ্ছে, সেই সকল যে গাড়িগুলো রথযাত্রার জন্য ইউজ করা হচ্ছে, সেই গাড়িগুলো টোটালি সব নাম্বার প্লেট ইউজ। কিছু মহারাষ্ট্র আমি দেখছিলাম এগুলো মহারাষ্ট্র থেকে এসছে, গুজরাট থেকে এসছে, সব ওই নেম প্লেটগুলোর ওখানে লেখা আছে, আমরা তো দেখেছি এগুলো। তো সংকল্প যাত্রা দেখলাম। আমরা তো সবাই সারা বাংলার মানুষই ফেসবুক ফলো করে, আমরাও যারা সামাজিক সোশ্যাল কাজ করি, রাজনীতি করি, আমরাও ফেসবুকটাকে ফলো আপ করি। তো তাতে করে দেখছিলাম সংকল্প যাত্রা সব নেতারা গাড়ির মাথায় ফাঁকা ধুধু করছে। তো ওই সংকল্প যাত্রা সংকল্পই থেকে যাবে পশ্চিমবাংলার। এই মাটিতে ওদের স্থান নেই, এটা ওরাও জেনে গেছে। তো আজকেই পেপারে দেখলাম যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়, ওদেরই রিপোর্ট, ওদের দিল্লির নেতারা যারা আমাদের পর্যবেক্ষক হিসেবে বা যেসব লিডাররা এখানটা দিল্লির বিজেপির নেতারা, দায়িত্বপ্রাপ্ত নেতারা যারা আমাদের বাংলার বুকে এসে এই ভোট ময়দানে নেমেছে, তারাই রিপোর্ট দিয়েছে দিল্লিকে যে আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছে। বিজেপির দাঁত ফোটানোর জায়গা নেই। সুতরাং ওরা ওদেরটাই বলে দিচ্ছে, আমাদের বলতে পারে না, আমাদের সঙ্গে মানুষ আছে, এছাড়া কিছু না।